নীরব এলাকায় হর্ন বাজাচ্ছেন, বাজালেই আপনাকে দিতে হতে পারে জরিমানা, এমনকি খাটতে হতে পারে জেলও। 2006 সালের বিধিমালা বাদ দিয়ে নতুন করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি করেছে সরকার। চলুন জেনে নেওয়া যাক কি আছে নতুন বিধিমালায়, কোন এলাকাগুলোকে নীরব ঘোষণা করা হয়েছে। 25 অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করেছে। বিধিমালা অনুযায়ী নীরব এলাকায় যানবাহনে কোনো ধরনের হর্ন বাজানো যাবে না। আবাসিক এলাকায় রাত 9টার পর থেকে সকাল 6টা পর্যন্ত হর্ন বাজানো যাবে না। নীরব এলাকায় দিনে ও রাতে এবং অন্যান্য এলাকায় রাতে পটকা, আতশবাজি ও অনুরূপ শব্দ সৃষ্টিকারী কোনো কিছুর বিস্ফোরণ ঘটানো যাবে না। এমনকি নির্ধারণ করে দিয়েছে দিন ও রাতে এলাকা ভিত্তিক শব্দের মানমাত্রাও। সব ধরনের শিল্প কারখানাকে শব্দের মানমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিষিদ্ধ করা হয়েছে প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বনভোজন। তবে রাষ্ট্রীয়, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবে অনুমতি নিয়ে সীমিত আকারে পটকা, আতশবাজি ব্যবহার করা যাবে। প্রশ্ন আসতে পারে, নীরব এলাকা কোনগুলো? রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতনকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যান্য এলাকাগুলো হচ্ছে বিমানবন্দর ও বিমানবন্দরের উত্তর ও দক্ষিণে প্রায় 1.5 কিলোমিটার এলাকা, সচিবালয়, আগারগাঁও, সংসদ ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়াও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত এলাকাও এর অন্তর্ভুক্ত। কোন সময়ে কত মাত্রার শব্দকে মান ধরা হবে? ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত সময় দিবাকালীন, রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত বিবেচিত হবে রাত্রিকালীন সময় হিসেবে। নীরব এলাকায় দিনে 50 ও রাতে 40 ডেসিবল, আবাসিক এলাকায় দিনে 55, রাতে 45 ডেসিবল, মিশ্র এলাকায় দিনে 60, রাতে 50 ডেসিবল, বাণিজ্যিক এলাকায় দিনে 70, রাতে 60, শিল্প এলাকায় দিনে 75, রাতে 70 ডেসিবল। এছাড়া আবাসিক, বাণিজ্য, মিশ্র, শিল্প ও নীরব এলাকায় জেনারেটর থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিধি লঙ্ঘনে দিতে হবে জরিমানা, এমনকি খাটতে হতে পারে জেলও। এছাড়াও সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মোটরযান ও নৌযানে শব্দের মানমাত্রা অতিক্রম করলে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডই হতে পারে। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে 1 পয়েন্ট কাটা যাবে। এছাড়া অন্যান্য বিধি ভঙ্গের জন্য সর্বোচ্চ 1 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। শুধু শব্দদূষণ করলেই না, বরং নির্ধারিত মানমাত্রা অতিক্রমকারী হর্ন, হাইড্রোলিক হর্ন, মাল্টিটিউন হর্ন ও সহায়ক যন্ত্র প্রস্তুত, আমদানি ও বাজারজাত করলেও সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 2 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডই হতে পারে। পূর্বের বিধিমালায় কেবল ম্যাজিস্ট্রেটরাই শাস্তি দিতে পারতেন। নতুন বিধিমালায় ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে ট্রাফিক পুলিশকে এ ক্ষমতা দেয়া হয়েছে। তবে ট্রাফিক সার্জেন্টের নিচের পদের কোনো ব্যক্তি এ আইন প্রয়োগ করতে পারবে না। তবে রয়েছে কিছু ভিন্নতাও। এই বিধিমালা মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় অনুষ্ঠান, সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের জরুরি তথ্য প্রচার, প্রতিরক্ষা, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর দাপ্তরিক কাজ, জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসের অনুষ্ঠান এবং আকাশ ও রেলপথের চলাচলের ক্ষেত্রে এই বিধিমালা কার্যকর হবে না।